ধরেন আপনি একজন সংসদ সদস্য, তবে রাস্তার উন্নয়ন না করে আপনি নিজের পকেটে টাকা ঢুকাইলেন। স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন না করে আপনি আবার সেই নিজের পকেটে টাকা ঢুকাইলেন। তবে ওদিকে আপনি নামাজ রোজা সব ঠিক মতোই রাখতেছেন, তাহলে কি আপনি পার পেয়ে যাবেন? না। মানুষের সম্পদ আত্মসাৎ করলে মানুষ যদি আপনাকে মাফ না করে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি সংসদ সদস্য হন, তাহলে আপনার ভিতরে কি পরিমাণ ঈমান থাকতে হবে। এই কারণে আমি রাজনীতিকে ভয় করি, কারণ দায়িত্বর বোঝাটা অনেক বেশি হয়ে থাকে সেইখানে। এরকম ঈমান আমরা স্পষ্টভাবে দেখেছি হাদি ভাইয়ের মধ্যে, যে লিটারেলি এগুলো বলে গেছেন যে আমি তো এটাই প্রত্যাশা করি কোনো এক সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে শহীদ হতে। ওনার বক্তব্য শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায় ভাই। আর এখন তো হয়তো আপনার ফিডে জাস্টিস ফর হাদি শুনতে শুনতে বা দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে গেছেন। তবে আমার মনে হয় না হাদি ভাইয়ের মতো বাংলাদেশে আদৌ কেউ আসবে কিনা। যেতে যেতে হাদি ভাই আমাদের সবাইকে একটা লেসন শিখিয়ে গেছেন, আর সেটা হচ্ছে মানুষদের খুব বেশি লম্বা বাঁচাটা জরুরি না, তবে জীবনে এমন কিছু অবশ্যই করা উচিত যাতে মানুষ আপনার জন্য লম্বা সময় ধরে দোয়া করতে পারে। রিমেম্বার, উইথ গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, and this quote truly fits for Hadi bhai. We are Hadi and we are justice for Hadi. এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।